দিতেই হবে প্রার্থী। এখানে আব্বাসকে দাঁড়াতেই হবে, এখানে পরিষ্কার কথা। আমি বড় বড় কথা বলে বাজার গরম করে আর পালিয়ে যাবে লেজ গুটিয়ে, এটা কিন্তু হবে না। হয় আব্বাস, নয় নওশাদ, নয় ওদের দুটাটা আরও কমরেড আছে, তাদেরকে দাঁড়াতেই হবে এখানে। আমরা না দাঁড়ালে কিন্তু আমরা গিয়ে ফুরপুরা শরীফ থেকে জোর করে এনে এখানে দাঁড় করাবো। এটা হচ্ছে ক্যানিং পূর্ব, ক্যানিং 2 নম্বর ব্লক। এখানকার মানুষ সব সময়ের জন্য তৃণমূল কংগ্রেসের সাথে আছে। আর বিশেষ করে নারায়ণপুর অঞ্চল, এখানে আমাদের অঞ্চলের সভাপতি প্রধান আমাদের সালাউদ্দিন সর্দার, যার জনপ্রিয়তা এখানে অনেক বেশি, গ্রহণযোগ্যতা অনেক বেশি। ফলে এ ধরনের মাঠ একটা দুটো ভর্তি করা, এটা তো টেলার পিকচার আবি বাকি হয়। একটা অঞ্চলের এই ধরনের জমায়েত সাহায্য করেছে পাশে দুটো একটা অঞ্চল। আগামী দিনে আরও আপনারা দেখতে পারবেন, অনেক বড় জনজাগরণ আপনারা দেখতে পারবেন। আপনি এতক্ষণ বলছেন যে হিরোইনের ব্যবসা করে, আপনাদের দলও করে, তারা হিরোইনের ব্যবসা করে। দেখুন আমরা দর্শকদের নামটা যদি বলেন তাহলে তো আমাদের দর্শক দেখুন আমরা বারে বারে বলি, গোটা বাংলার মানুষ জানে, গোটা জেলার মানুষ জানে এখানকার হেরোইন এবং পাত্তার ডিলার কারা, এখানকার পুলিশ প্রশাসনও জানে। ফলে আমরা তাদেরকে বারে বারে সতর্ক করেছি যে হেরোইন পাত্তা ব্যবসা অবিলম্বে বন্ধ হোক, যুব সমাজের ধ্বংসটা বন্ধ হোক, কিন্তু তারা কখনো শুনেনি। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে প্রশাসন ইতিমধ্যে তার বাড়িতে রেড করেছে এবং সেখানে তার গাড়ি বাড়ি এবং তার 7টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। 46টা অ্যাসেট ছিল, সম্পদ ছিল এই কালো টাকায় তৈরি করা, সেগুলো প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো। গতকাল আমরা দেখলাম যে ভাঙনের অবজারভার সেই জায়গায় আপনারই সহপাঠী একসময় আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ, তারা সাংবাদিক সম্মেলন করে ডেকে বলেছেন যে শওকত মোল্লাকে আমরা ভাঙন থেকে তাড়িয়ে তারপরে দম নেব, জিয়াদ ঘোষণা করেছে। এখন এদের সম্পর্কে আমি একটা কথা উচ্চারণ করতে চাই না। রাস্তায় যখন যাই অনেক পাগল দেখতে পাই, এরকম দুটো একটা পাগল এরা, এদের ছেড়ে দাও। এবং ভাঙনের যে পঞ্চায়েত 23 পঞ্চায়েতের যে 9জন মানুষ খুন হয়েছে, এছাড়াও ভাঙনের যতগুলো খুন খারাপ হয়েছে সমস্ত দায় কিন্তু আপনার কাছে যাবে। প্রথম কথা হলো 23 পঞ্চায়েতে 9 জন খুন হয়নি। আমাদের তৃণমূল কংগ্রেসের 3 জন খুন হয়েছিল, আইএসএফের হয়েছিল 1 জন। এটাও একটা সর্বস্ব মিথ্যা কথা। আর তখন এই ভাঙড়ের কারা দায়িত্ব ছিল, কি ছিল, ভাঙড়ের মানুষ জানে। ওসব কথা বলে বাজার গরম করে লাভ নেই। না দিলে জোর করে দেওয়াবো, দিতেই হবে প্রার্থী। এখানে আব্বাসকে দাঁড়াতেই হবে, এখানে পরিষ্কার কথা। আমি বড় বড় কথা বলে বাজার গরম করে আর পালিয়ে যাবে লেজ গুটিয়ে, এটা কিন্তু হবে না। হয় আব্বাস, নয় নওশাদ, নয় ওদের দুটাটা আরও কমরেড আছে, তাদেরকে দাঁড়াতেই হবে এখানে। আমরা না দাঁড়ালে কিন্তু আমরা গিয়ে ফুরপুরা শরীফ থেকে জোর করে এনে এখানে দাঁড় করাবো। হ্যাঁ, কোথায় আমূল উঠলো তৃণমূল কংগ্রেসের উপরে, এ তো আমি বুঝতে পারছি না। আমাদের আমূল তো ঠিক আছে, তো উঠছে কোথায়? আপনি আজকে বক্তব্যের মাধ্যমে বলছিলেন যে এখানকার যিনি স্থানীয় প্রধান আছে তাকে বারংবার গালাগালি করা হচ্ছে, এটা কাদের তরফে করা হচ্ছে? দেখুন এই হেরোইন পাত্তা কোথা করছে। এ যখন পঞ্চায়েতে অফিসে যায় তখন তাকে অসম্মান করা হয়, তখন তাকে ঢিল ছোড়া হয়, পাথর ছোড়া হয়, অনেক কোথায়। এদের নাম বলে শোনো, এই সমস্ত তথাকথিত নেতা নেত্রীদের নাম বলে, আর এদের কি আর চুয়াটাকে বিড়াল বানাতে চাই না, যার কারণে এদের নামও করতে আমার ঘৃণা হয়। সেটা আপনারা জানেন, আমার চাইতে আপনারা ভালো জানেন। একটা পুরনো তৃণমূল বলা হয় বেবি অর্থাৎ রহিমা, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে তিনি তারাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবার নতুন করে কোনো দায়িত্ব দল দিচ্ছে। কোথায়? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে দেখতে থাক কিছু। এই আপনাদের একটা অংশ আছে দালাল, চিটিংবাজ মিডিয়া আছে, পেড মিডিয়া, এরা পয়সা নিয়ে সব কিছু করতে পারে, তারাই এই ধরনের খবরগুলো প্রকাশ করে। যারা প্রকৃত মিডিয়া তারা কোনোদিন এই ধরনের খবর প্রকাশ করে না। একটা জিনিস চোখ দিয়ে আমি দেখছি একটা জিনিস, আর একটা জিনিস শুনে দেখছি, দূর থেকে কান দিয়ে দেখছি একটা জিনিস। তা কিছু ইউটিউবার, দালাল ইউটিউবার আছে, তারা হচ্ছে কি ওই কান দিয়ে দেখে, যার কারণে এই ধরনের বিষয়গুলো চলে আসে। কবে, কে বলেছে? করতে পারে, আমাদের দলে আমরা একই দল করি, করবে তো অসুবিধা কি আছে? কি কারোর কি আমাদের কোনো জায়গায় রেজিস্ট্রি করা আছে? আমার কি রেজিস্ট্রি করা আছে না ওর আছে না কার আছে? করতেই পারে, দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবে করবে, 100 বার করবে। আমরা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করি, আমরা আইএসএফ সিপিএমের বিরুদ্ধে লড়াই করি,
তা সেই লড়াইতে আমার যদি কোনো সহকর্মী এই জেলায় বা রাজ্যের যদি কেউ আসে, এখন স্নেহাশিস চক্রবর্তী এখানে এসে মিটিং করে, এখন পার্থ ভৌমিক এখানে এসে মিটিং করে, আমরা এখান থেকে উত্তর চব্বিশ পরগনা মিটিং করি, মালদাতে মিটিং করি, তা অসুবিধা কোথায় কী হয়? আমাদের অসুবিধা কোন জায়গায়? এভাবে দেখো, একটা অংশের মানুষ আছে বাজার গরম করছে, খুব বেশি লাভ হবে না। বাজার গরম করে যার যেখানে দায়িত্ব দেবে দল, নিশ্চিতভাবে সে যেখানে কাজ করবে। আমাদের 2022 থেকে আপনি দায়িত্বে রয়েছেন, 26শে বিধানসভা বছর ঘুরলেই কতটা সংগঠন মজবুত করতে পেরেছেন, কতটা আশাবাদী জেতার বিষয়ে? কমরেড নওশাদকে লোটাসোটা কম্বল কমাতে বলো, ও যতই কোনো দালালকে সঙ্গে নিক, যতই চেষ্টা করুক না কেন, ওকে ফুরফুরায় পাঠাবোই, লোটাসোটা কম্বল গুটিয়ে ফুরফুরায় পাঠাবোই, আটকাতে পারবে না। ফুরফুরা শরীফের বদনাম করার লোক আমি না, আমিও ফুরফুরা শরীফের ভক্ত। আমি ওই 3-4টে দালালের বিরুদ্ধে আমার লড়াই, এ লড়াই আজ নয়, যত দিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই লড়াই চলবে। যতই বেশি বকবক করুক, ভকভক করুক, যাই করুক করুক, ওদের হিম্মত থাকে, বুকে পাটা থাকবে, আমার বিরুদ্ধে এসে দাঁড়াক, ভাঙড়ে কিংবা কেনি, তবে ওদেরকে বাপের বেটা বলবো। লড়াইটা মাটিতে হয়, লড়াইটা বসে বসে ইউটিউবে বসে বড় বড় কথা বলে হয় না, এটা ওদের মনে রাখা উচিত অন্তত। শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী, আপনার সঙ্গে তার দয়রম ময়রম যথেষ্ট ছিল। আমি নিজেও দেখেছি বিভিন্ন আপনার কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচি না এলে এমনি কর্মসূচিতে আসে। এদের সম্পর্কে কথা বলে নিজেকে ছোট করব না। দেখুন, প্রথম কথা বলি, অর্জুন সিং একজন খুনি, সমাজবিরোধী ডাকাত, অর্জুন সিং একজন ক্রিমিনাল। অর্জুন সিংয়ের মতো অপদার্থ এই বাংলাতে আর কেউ আছে বলে আমার মনে হয় না। যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে কথা বলছে, আগামী দিনে বাংলার সংখ্যালঘুরা কিন্তু সুদে আসলে জবাব দেব। সাবধান করে দিচ্ছি যে ভবিষ্যতে যেন সংখ্যালঘু সম্পর্কে একটা বাজে কথা না বলে, তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। ওকে আজকে অন ক্যামেরা আজকে সাবধান করে দিলাম। রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায়, ধর্ম আর রাজনীতি একসাথে করে কোনো কমিউনিটিকে আঘাত করা, এটা কাপুরুষের কাজ, ও একটা কাপুরুষ। শেষ প্রশ্ন করবো আপনাকে, 26শে বিধানসভায় বিরোধী হিসেবে কাদেরকে চাইবেন? বাম, কংগ্রেস, আইএসএফ না বিজেপি? আমরা বিরোধী হিসেবে কাউকে দেখা পাচ্ছি না এই মুহূর্তে, সময় আসলে বলবো। ঠিক আছে, চলো।